কেউ 2 কেউ 4 কেউ 6টা 8টা এগুলো তো দেখাই যাইতেছে 8টা স্লাইড 1 থেকে 8 পর্যন্ত পুরোটা একটা প্যাকেজ। প্রথম কি করছি, ওয়েলকাম দিছি, পরে প্রতিষ্ঠানের নাম দিছি, পরে কোর্সের নাম দিছি, কি কি শিখছো তা দিছি, প্রতিষ্ঠানের ছবি দিছি তোমরা যে কাজ করতেছো, তারপরে বিদায় অনুষ্ঠান করছি, বিদায় দিছি, এরপরে এনে কিছু ড্রয়িং করে আনছি, পতাকা আঁকা শুরু করছি, এরপরে এখানে আমরা প্রতিষ্ঠানের ঠিকানাটা দিছি, প্রতিষ্ঠানের ঠিকানাটা এই যে ভিডিও করছি ভিডিওটা এখানে দিছি, এটা তো অন্য ভিডিও, কিন্তু এখন যে যদি মনে করো ওই তোমরা ভিডিও হইরা এনে দিয়ে দিতাম তো হইলো না, তাহলে সেক্ষেত্রে থ্যাংক দিছি লাস্টে, অথবা বাংলাতে যদি লেখো ধন্যবাদ আবার আসবেন, ঠিক না? তাহলে হগলে মাত্র সাজাইছি, এখন আমরা ডিজাইন দিব। শেষে ক্লাস আরে কে শেষ, ওখানে তো কিছু না, ওগুলো তো সাজাইছি, ওখানে তো কিছু হয়েছে না, এটা তো সাদা সিধা হয়ে রয়েছে। এখন যদি আমি ডিজাইন না করি তাহলে কি আকর্ষণীয় হইব? এখন কি আকর্ষণীয় লাগে? ঠিক আছে, কিরকম ভাবে এই যে উপস্থাপন হইতেছে এটা থাকলো। আবার এখানে আসো, এটার মধ্যে গেছে আবার ইফেক্টস দেওয়া, স্টাইল কিন্তু অভাব নাই, যেমন কি ধরনের ডিজাইন দেবা এই দাও, এরকম হইতেছে এইভাবে। যেমন নাটক সিনেমা শুরুর আগে দেখছো না লেখা এটা না এটা, দেখো কত জাতের আইটেম তো এখানে দেওয়া, স্টাইলটা হ্যাঁ কোনটা ঠিক আছে এটাই। ফার্স্টের থেকে আমরা দেখো কোন স্টাইলটা করবা, যে স্টাইলটা এখানে করবা সব এখানে দেখো পাই পাই করে দেওয়া আছে, দেখছো? তাহলে এরকম এখান থেকে আমরা অনেক ধরনের ডিজাইন আইটেম নিতে পারি, ঠিক না? এই যে ক্লিক করছো দেওয়া তোমার তো সব স্লাইড 8টা স্লাইডে এই ডিজাইন বুঝছি। যদি হয়ে থাকে, এখন আমরা প্রথম যে স্লাইডটা আমরা এক এক রকম করে নিই আগে, পরে ওটা দেখাইতেছি। এখন মনে করো এই স্লাইডটার মধ্যে আরেকটা ডিজাইন দিব, তাহলে একটু খেয়াল করো, এরকম একটা স্টাইল পছন্দ হয়, তাহলে এটারে যদি পছন্দ হয় তাহলে আমি যদি এটাতে ক্লিক করি আবার সব দিয়ে দিই, তাহলে এই জন্য কি করা লাগবে, শুধু এটার মধ্যে যাতে এটা হয়, অন্যটার মধ্যে যাতে অন্য কিছু থাকে, তো এই জন্য এটার মধ্যে রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এনালে আছে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড আছে, আর যদি অ্যাপ্লাই টু অল স্লাইড দিই সব স্লাইড আবার সেম, তাহলে দিলাম। এবার এই যে এই পিচ্চিডিরে একটু বড় হতাম না, নাহলে তো বাসতেছে না, তাহলে এই যে পিচ্চিডিরে বড় হলাম, একটু বাসাইলাম, এটারও একটু বড় হয়ে দিলাম। এবার আসো এটাতে আর কি স্লাইড ডিজাইন দিবা, তো এখানে দাও, তুমি চাইলে এটাও দিতে পারো, বা এটা দিতে পারো, বা এটা দিতে পারো, ঠিক না? বা হ্যাঁ এটাই থাকতো, এটাতে যদি থাকে তাহলে এই যে রাইট বাটন ক্লিক করে এই যে অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড দেওয়া হয়েছে কিনা। এখন আসো এটার মধ্যে গেলাম, এখন এটার মধ্যে এই দাও লাভের কালার চেঞ্জ হয়ে গেছে, তুমি কেননা চেঞ্জ করতে চাইছিলা, এই এখন আসো এখান থেকে একটা কালার দিতে চাইতেছি, এখান থেকে একটা কালার দিতে চাইতেছি, এখান থেকে একটা দিতে চাই, ধরো এটা দিয়ে এটা দিলাম, এটা যদি দিই তাহলে এই যে আবারও অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড, তার মানে কি এটার মধ্যে এটা হয়েছে দাও। আবার আসো এখানে, দেখছো এটার মধ্যে এই স্টাইলটা দেওয়াতে এটা গ্র্যান্ডেড হইতেছে না, তাহলে সেক্ষেত্রে চলো দেখি অন্য ডিজাইন নেই, আইটেম নেই, যেমন এটার মধ্যে ধরো এই আইটেমটা পছন্দ হয়েছে, হ্যাঁ, তাহলে এটার মধ্যে আমি এরকম ডিজাইনটা আমি এখান থেকে দিয়ে দিলাম, অ্যাপ্লাই টু সিলেক্ট স্লাইড। ইনির ভিতরে যদি ঠিকানাটা আনতে চাই তাহলে একটু ছোট করতে হবে আমার,
এখন আসো আমরা এখান থেকে তুমি কইছো আবার কিছু আইটেম কিন্তু নিজের মতো করা যায়, যেমন ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে গেছি গিয়া এখান থেকে একটা স্টাইল অ্যাপ্লাই করছি, দেওয়া লাল হয়েছে। হ্যাঁ, আবার এখান থেকে অ্যাপ্লাই করছি এটার মধ্যে মনে করো দুই ধরনের ডিজাইন দিতে চাই, তাহলে সেক্ষেত্রে এখান থেকে দেখো এটার সাথে আরেকটা কালার দিব, ধরো এটার সাথে এরকম একটা কালার দিব, দেখো হয়েছে কিনা। তাহলে এটারে কি আরেকটু বেশি চড়া দিব না হালকা দিব, বা এইখান থেকে এরকম আরেকটা চড়ার মধ্যে রাখলাম, এখান থেকে হালকা একটু করলাম, দেখো বিভিন্ন কোয়ালিটি সম্পূর্ণ এখানে কিন্তু দেওয়া। এটা কিন্তু নিজের মতো সাজায়া এটারে আরেকটু পার্সেন্টেজ বাড়াইতে পারি, এটা কমাইছি বাড়াইতেছি। হ্যাঁ, এটা এখান থেকে কম বেশি করতে পারবা, এটা ঠিক আছে, ভিন্ন আইটেম করতে পারবা, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি আবার তুমি কি করতে পারো, ধরো এটার মধ্যে গেছি, এটার মধ্যে গিয়ে আবার এটাতে ক্লিক করছি, দেখো প্যাটার্ন ডিজাইনের মধ্যে গেছি, এরকম প্যাটার্নস করছি। এই প্যাটার্নসটা কিরকম হবে, লাল এবং কালো দুইটা মিললে হয়েছে। এখন তুমি কিছু না আমি কালার চেঞ্জ করব, এরকম দিছি, এখান থেকে এই কালা দাগ না দিয়া এরকম বেগুনি দাগ দিছ, দেখো কালা বেগুনি না দুইটা মিললে হয়েছে না, তাহলে এরকম দিতে পারি, দেখো ওরকম স্টাইল আসলো। এখন আসি আমি এটার মধ্যে তুমি যদি মনে করো আরো কিছু স্টাইল এখান থেকে দিতে চাও, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এই ইনসার্টে গেছি, গেছারে যদি কল দেয় আমি একটা ওই মডেল মসজিদের সিনারি এটা স্লাইড ডিজাইন করাম, তাহলে এই যে আমরা এখান থেকে গিয়ে তাহলে এখানে দেখো এই ফুল স্টাইলে আমরা একটা স্লাইড ডিজাইন দেওয়া গেছি কিনা, ঠিক না। এখন ওরকম স্টাইলটা আমি চাই না, তাহলে সেক্ষেত্রে এখন আমি চাইতেছি কিছু মার্বেল ডিজাইন করব, তাহলে এরকম স্টাইল করতে পারো, বা এরকম স্টাইল করতে পারো, বা এই ধরনের স্টাইল করতে পারো। এই যে ট্যাংরা মাছেরটা দিতাম পারি, ঠিক আছে, তাহলে ভিন্ন কোয়ালিটি এখানে কিন্তু আসতেছে না, যার যেটা ভাল লাগে, ঠিক আছে। তাহলে দেও ভিন্ন ভিন্ন কোয়ালিটি এখানে দেওয়া আছে, এই যে দেও, তাহলে এক এক আইটেম এখান থেকে দেওয়া যাবে। কিন্তু আমি চাইতেছি প্রথম যে অংশটা আছে এটার মধ্যে আমি একটা পর্দা অ্যাপ্লাই করি, ঠিক আছে। পর্দা যদি অ্যাপ্লাই করি তাহলে আমি সরাসরি চলে যাব ইনসার্ট, পিকচারে গেছি, ড্রাইভে গেছি, এখান থেকে গিয়া পিকচারে গেছি, এই তো পর্দায় না আছে, তাহলে এই পর্দাটা এখানে ইনসার্ট করলাম, দেখো পর্দাটা আসলো কিনা। এই পর্দাটা আমি পুরোটার মধ্যে অ্যাপ্লাই করতেছি, এইটার মধ্যে পুরোটা অ্যাপ্লাই করলাম, এই দিক দিয়েও এতটুকু অ্যাপ্লাই করলাম, আর এইটুকুরে লাস্ট পর্যন্ত নিয়ে গেলাম নাকি। তাহলে এইটুকু কিন্তু তুমি গেলে যে ফাইল বাইরম না, এটি কিন্তু আমি আগে ভাগে এইগুলা ডাউনলোড দিয়ে নামায় রাখছি কাজ দেখানোর জন্য। কম বেশি সবটি কম্পিউটারে কম বেশি থাকতে পারে, ঠিক আছে। আর যদি মনে করো যে হেইলা দিছে আইয়ে আমরা দিলে আইয়ে না, এরম না, কিন্তু রাখলে অবশ্যই আসবে, আর নাহলে নিজে ডাউনলোড দিয়ে এগুলা গুগল থেকে নামায়া সাজাই। হ্যাঁ, তাহলে এখন তো লেখাটা বাসে ওয়েলকাম লেখাটা আছে, তাহলে এই জন্য এই সেন্ড ব্যাকওয়ার্ডে গিয়ে সেন্ড টু ব্যাক দিছো। এখন এই লেখাটা আমি চাইতেছিলাম সেন্টার স্থলে করতে, এটা একটু বড় করতে চাইছিলাম, এখন তুমি কইছো যে এতক্ষণ তো ডিজাইন করলাম নাকি, এখন আমি ট্রানজাকশন করতে চাই, এই স্লাইডটা কিভাবে ঘুরিয়ে নামবো, কত জাতের ডিজাইন আছে এখানে দেখতে পারবো।
তাহলে ওয়েলকাম যেহেতু, তো ওয়েলকাম হলো সিনেমা হলে তো মনে হয় কেউ গেছো না, গেছো? এসি স্যার গেছো। সিনেমা শুরুর আগে দেখছো আস্তে করে পর্দাটা খুলে। দুই পাশে চলে যায়। আমরা দেখছিলাম মনোরম তো সিনেমা চলে না, বাড়ি যেত শাহিব খানের মোবাইলে চলে ঈদের সময়। তাহলে এরকম আর কি। তো এইখানে এটাতে ক্লিক করার পর এবার আমরা চলে গেছি ট্রানজাকশন। এখান থেকে গিয়ে আমরা পর্দা ডিজাইনটা করতে চাই। তাহলে এই যে এটাতে আমি অ্যাপ্লাই করছি, আস্তে করে দেওয়া পর্দাটা আস্তে আস্তে করে দুই পাশে চলে গেছে। কিন্তু ওই পর্দাটা যখন গেছে ওই সময় তো একটা তালি দিলে মনে হয় যে সুন্দর হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমি সাউন্ডে চলে গেছি, সাউন্ডে গিয়ে এখানে তালিটা অ্যাপ্লাই করছি। এবার একটু প্রিভিউতে দেখো আস্তে করে তালি দিতেছে আর তোমার ওয়েলকাম দেব, ওয়েলকামই তো তালি নাকি? তাহলে এবার আমরা পরের পজিশনটাতে চলে যাই। এটার মধ্যে গেছি, এখন তুমি আর কি স্টাইল করতে চাও? তাহলে এখন তুমি যদি এরকম কোন স্টাইল করতে চাও, যেমন এরকম খেয়াল করে দাও, এরকম পতাকার মতো উইড়ে চলে গেছে, ঠিক আছে? এই না খালি মুখে ওরে তো দিতে না, কোনটা ভাল লাগে এটা কোন লাগবে তুমি, এটা কি বুম মারলে তোমরা মুখে মনে কথা হইতো না, ঠিক আছে? এই সবাই এক, তাহলে এটা কি শিখতেছে? মানে এই তো কত গোরান দেয়াইছে, কোনটা ভাল লাগে তো কোন লাগবে তো, যে এটা আমার পছন্দ হয়েছে, ঠিক না? এখানে দুনিয়া দেওয়া সব আইটেম গুলা দেওয়া আছে। তুমি কইছো এবার গ্লাস ভাঙ্গিয়া, এ কেডা দা গান দেয়া, এটা কেন কি? হ্যাঁ, কি ক্লাস পারে? ও আচ্ছা, তাইলে দাও গা, তাহলে দাও। ওরকম আইটেম আছে। ঠিক আছে। এখন আসো এদের মধ্যে আরেকটা আইটেম করতে চাই। তুমি এবার কইছো বিকাশ আকারে উড়ে উড়িয়ে দাও, এই দাও চলে গেছে। এখন এই উড়ে উড়ে যাওয়াটা কোন দিকে গেছে? ডানে গেছে। তুমি যদি বামে পছন্দ করো, ইপেক্স অপশন থেকে এই দাও বামের দিকে যেতেছে। এখন এটা রাখতাম, আচ্ছা ঠিক আছে। পরেরটা যেতেছে, পরেরটা আর কি ডিজাইন করবা? দেখো এখানে অভাব নাই, ধরো এরকম একটা আইটেম করবা, এটারে চেঞ্জ করে এটা আইছে সামনে, এটা কিন্তু আইটেমের অভাব নাই। দেখো এরকম চেঞ্জ হয়ে এটা আইছে, এরকম চেঞ্জ হয়ে দেখো ওটা আসতেছে, দেখো এটা দুই পাশে গিয়ে এটা সামনে আইছে। তাহলে কি এক একটা ওটা দেখো কিরকম আইছে, এক একটা এক এক রকমের আইটেম কিন্তু এখানে দেওয়া দেওয়া, এই তো ঘুরে এটা আইছে। তাহলে এইগুলা এখান থেকে যা যেটা ভাল লাগে এরকম আকারে, যেমন এখন রকেট আকারে পতাকা উড়ার ব্যবস্থা নাই, এটি তো হলো আরেক জায়গাতে করবো, ঠিক আছে? এটাই টানতে। তাহলে সেই ক্ষেত্রে আসো এবার প্রয়োজনে এটি ডাউনলোড দিয়ে নামাও লাগে, অ্যাপসটা নামাও লাগে। তাহলে এই ক্ষেত্রে এটা যেমন উল্টায়া ধরো এরকম এটা আসছে, তা ভিন্ন কোয়ালিটি এখানে আছে। চলো দেখি এটাতে ঠিকানাটা কিভাবে উপস্থাপন পাইবা। তাহলে এটাতে ক্লিক করলাম, দেখো ওরকম সিলেক্ট হয়ে এটা উপস্থাপন করছে। আবার এটাতে গেছি, এটা কি স্টাইলে উপস্থাপন করলাম, যেমন এখন আমি এটারে দিলাম এরকম, দেখো এরকম চেঞ্জ হয়, এই যে সরাসরি গানে। এটা ঠিক আছে। আই বলা থ্যাঙ্কসটার মধ্যে আমরা কি দিলাম, ধরো কি আইটেম করুন যা, এটা শুধু কিভাবে করে নরমাল, ঠিক আছে, এটাই দেওয়া রাখলাম। তাহলে দাও আমরা বিভিন্ন এক একটার মধ্যে এক একটা ট্রানজাকশন ব্যবহার করলাম, 8টার মধ্যে 8টা ট্রানজাকশন ব্যবহার করলাম। এবার আসো এখানে যে লেখাটা আছে, এই লেখাটা কি স্টাইল করবা? ঠিক আছে? তাহলে না ইটালিয়ান না, আমি এখন অ্যানিমেশন করব। এটা কিভাবে তুমি এই লেখাগুলা এখানে উপস্থাপন হবে? এখন তো শুধু স্লাইড ডিজাইন দিছো এতক্ষণ, এখন দেওয়া এনালিসিস অ্যাড অ্যানিমেশন, আর এখান থেকেও অ্যানিমেশনে কিছু রেডিমেড দেয়া আছে। তুমি যদি এটা ক্লিক করো তাহলে দেখো কিভাবে উপস্থাপন হইতেছে, ওখানে দেখাইছে, ঠিক না? এভাবে সে উপস্থাপন। আর যদি এটা দাও তাহলে এভাবে উপস্থাপন হবে। আচ্ছা, এটা যদি সুন্দর হয়
আবার পরেরটি যাও। যেমন এখানে আসো, এটাতে এটা কি হালে রাখবা, তাহলে এই যে অ্যাড অ্যানিমেশনে গিয়া এখান থেকে কোন ধরনের স্টাইলটা আমি চাই, ঠিক আছে, তা এখান থেকেও দিতে পারবা। আর যদি মনে করো না আরো বিস্তারিত লাগবে, তাহলে এই যে 4টা অপশন এখানে দেওয়া আছে, এটার মধ্যে কোটি কোটি ডিজাইন দেওয়া আছে, তাহলে